সামাজিক যোগাযোগ মাধ্যমের কিন্তু অনেক বেশি প্রভাব কিন্তু আমাদের মেন্টাল হেলথেও রয়েছে, কারণ আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে এখানে খুব অ্যাক্টিভ থাকি এবং সবার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি সোশ্যালি। তো সেখানেও কিন্তু আমরা মানুষের লাইফস্টাইল দেখে নিজেকে কম্পেয়ার করছি অনেক ক্ষেত্রে। সেখান থেকে আমাদের একটা অপূর্ণতা, একটা নিজের প্রতি একটা হেল্পলেসনেস, অনেক ধরনের ফিলিং কিন্তু আসে। তো এই যে ডিজিটালি যদি আমরা নিজেদেরকে আসলে নিরাপদ রাখতে চাই বা মেন্টাল হেলথের জায়গা থেকে এটার প্রভাবটা কেমন এবং আমাদেরকে কতটুকু রেসপন্সিবল হওয়া প্রয়োজন এটা ইউজের ক্ষেত্রে? সোশ্যাল মিডিয়ার কিছু ভালো সাইড আছে এবং কিছু খারাপ সাইড। ভালো সাইডের ভিতরে আমরা বলতে পারবো মানুষের কানেকশন বেড়ে গেছে, আগের চেয়ে হয়তো মানুষ বেশি কমিউনিকেট করতেছে এগুলোর সম্বন্ধে। কিন্তু আবার এটার ব্যাড সাইডটা যদি দেখি, আমরা ইন পার্সন কমিউনিকেশন কমে যায়, দেখা যায় মানুষের অ্যাংজাইটিটা বেড়ে যায় আরেকজনের সাথে কমিউনিকেট করতে, কারণ সারাদিন তো মিডিয়ার মাধ্যমে করে। নাম্বার 2 হচ্ছে কম্প্যারিজম। কেমন ওই ফ্রেন্ডদের ভিতরে, পিয়ার গ্রুপের ভিতরে ও কিভাবে মানুষ তো ছবি দেয় খুবই স্টাইল করে, সুন্দর করে একটা ভালো কাপড় চোপড় পরে, বা দেখা যাচ্ছে যে সে একটা নতুন গাড়ি কিনেছে, তার সামনে একটা ছবি দিল। যে মানুষটা গাড়িটা কিনতে পারলো না, তার ভিতরে একটা সাপ্রেশন বা একটা ডিপ্রেশন পরবর্তীতে তৈরি হয়ে যায়। সাবডিউড একটা মেন্টালিটি হয়ে যায়, যে সব জায়গায় নিজেকে ছোট মানে হেয় প্রতিপন্ন করা শুরু করে মানুষ। এটা আলটিমেটলি ডিপ্রেশনে এটা নিয়ে যায়, অ্যাংজাইটিতে নিয়ে যায়। আবার দেখা যায় সোশ্যালে বুলি হয়, একই সাথে বন্ধু বান্ধবরাই বলতেছে যে মাই গড, তোকে কিরকম দেখা যাচ্ছে, তোকে মোটা দেখা যাচ্ছে, তোকে চিকন দেখা যাচ্ছে, তোর কাপড় চোপড় এগুলো গ্রহণযোগ্য না। হ্যাঁ, তো বিভিন্ন রকম বুলি থাকে, বিভিন্ন রকম মানে টন্ট থাকে, একজন একজনকে কমেন্ট করে কোনো একটা নিয়ে ট্রোল করে, কত কিছু। এইসব কারণে মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রচুর হয়। কারো কারো যখন ইমব্যালেন্স হয়ে যায়, দেখা যায় তখন অনেকে সুইসাইড করে এগুলোর জন্য। এটা খুবই দুঃখজনক যে অনেকে এখান থেকে নিজেকে আর সবার সামনে ধরতে না পেরে অনেকে সুইসাইড করে, পরিবারের ভাঙন, সবকিছুই। তো দেখা যায় সোশ্যাল মিডিয়াটা আসলে সত্যি বলতে কি উপকারের চেয়ে অপকারটাই মনে হয় বেশি করছে। খুব মজার ব্যাপার হচ্ছে গিয়ে, সোশ্যাল লাইফটা যদি রিয়েল লাইফ হতো তাহলে আমরা হয়তো সবাই খুব সুখী হতাম জীবনে, কিন্তু সোশ্যাল লাইফ আসলে ইটস এ ফেক লাইফ, ইটস এ ফেক লাইফ। এটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু শো দ্য আদার পিপল। একদমই তাই।